নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কারণে তারা ভালো করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় তাদের নানান হয়রানি করত। এবার আশা করেন তারা জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারবেন। সকালে উপজেলার আউখাব শান্তিনগর এলাকায় এক মতবিনিময় সভায় সব কথা বলেন তারা। উদযাপন করেছি, কিন্তু বিভিন্ন হামলা মামলা, আমাদের তোবারক নিয়ে যাওয়া, বিরিয়ানির ডেক ছিনতাই করে নিয়ে যাওয়া, হামলা করা, মামলা করা, এর মধ্যে দিয়ে বিগত দিন গেছে। এই জুলাই আগস্ট আন্দোলনের ফ্যাসিস্ট সরকার পলায়নের পর এই প্রথম আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করছি। আমরা এখানে সর্বাত্মক চেষ্টা করব দেশের কল্যাণে যে সমস্ত কাজগুলো আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় যে কোনো উদযাপন, মানে যে কোনো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় চারা গাছ, আমাদের ফল ফলাদি গাছপালা লাগানো উনি স্বাচ্ছন্দ্য বোধ করত। আমরা ওনাকে ফলো করে আমরা পুরো রূপগঞ্জে 10,000 গাছ লাগানোর চিন্তা করতেছি। গত 2022 সালে আমাদের বিএনপির তাবিত আউয়াল ভাই, ঢাকা মহানগর উত্তরের মেয়র ক্যান্ডিডেট, ওনার উপর হামলা হয়। তখন হামলার প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের ব্যানারে একটা মশাল মিছিল করি। তখন মশাল মিছিল করে যাওয়ার পর তারা আমাদের বাড়িতে হামলা করে আমার বাবা মা ভাই বোন পরিবারের সকলকেই আঘাত করে এবং সকলেই মারাত্মক আঘাতের কারণে হসপিটাল ভর্তি হতে হয়। তো আমাদের পরিবারের সার্বিক খোঁজ খবর দেশনায়ক জনাব তারেক রহমান নিয়েছেন, হসপিটালে ট্রিটমেন্ট করেছেন। তারপরও ওইখান থেকে আমার বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। তারপর চিকিৎসাধীন থেকে দীর্ঘদিন আমার বাবা মারা যায়। তো এর চেয়ে জঘন্যতম উদাহরণ হয়তো এর আগে কখনো রূপগঞ্জবাসী দেখে নাই। আমার বাড়ির ছোট বোনের বই, খাতা, পড়ার টেবিল সহ জ্বালিয়ে দিয়েছিল তারা। তখন আমরা নিরুপায় ছিলাম।